আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি। তো আজকে 15ই জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার। এটাই আমাদের কিন্তু পাটের হাট। এখন আর পাটের হাট নাই। সামনে আমরা হান্নান ভাইকে দেখতে পাচ্ছি। হান্নান ভাইকে জিজ্ঞাসা করবো যে আজকে পাট কত করে যাচ্ছে বা কত করে কিনেছে, সেটা আমরা জেনে নেব। তো প্রিয় দর্শক, তার আগে কথা বলে একটা গুড নিউজটা আমি অবশ্যই দেবো। তবে আগে বাজারটা, আজকে 2টা ভ্যান পাট আসছিল, জাস্ট আমি দেখতে পাই নাই বা ওনার সাথে কথা বলতে পারি নাই, সো আন্তরিকভাবে দুঃখিত আপনাদের। তো গুড নিউজটা হচ্ছে কিন্তু বাহিরের দেশ থেকে আমাদের দেশে পাট যে নেবে এই নিয়ে কিন্তু একটা ভালো কনভারসেশন হচ্ছে, ভালো কথা হচ্ছে। এবং এমনও কথা শুনতেছি যে অলরেডি আগে ইন্ডিয়াতে যে যারা পাট কিনছে বা পাট নিয়ে কথা বলছে, তারা কিন্তু এখন বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে বা বাংলাদেশের যারা পাট রপ্তানি করে তাদের সাথে কিন্তু কথা বলছে। হান্নান ভাই, আজকে পাট কি নিছেন বড় ভাই? কত নিছেন আজকে? 4900 টাকা। দেখ, আমাদের হান্নান ভাই আজকে 4900 টাকা কিন্তু পাট আমাদের এই নাজিপুর বাজার থেকে নিয়েছে। বা আরেকজন ভাই বললো 4920 টাকা বা 50 টাকা পর্যন্ত হচ্ছে বাজার হয়তো গিয়েছে, একটা সম্ভাবনা। তো যাই হোক, আগে ইন্ডিয়া থেকে যে পাট রপ্তানি হতো সেটা কিন্তু এখন বাংলাদেশ থেকেই হওয়ার সম্ভাবনা 90 না, আমি বলবো 100%ই আল্লাহর রহমতে আশা করা যাচ্ছে। যেই তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু কথাগুলো বললাম যে বাংলাদেশের সাথে এখন একটা চুক্তি হতে যাচ্ছে, আশা করা যাচ্ছে। তো যদি এই চুক্তিটা যদি হয়ে যায় বা বাংলাদেশ থেকে সরাসরি পাটটা যদি দেশের বাইরে যায়, তাহলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আরও ভালো কিছু পাট ব্যবসায়িক বা কৃষক দেখতে পাবে, আশা করা যাচ্ছে। আর সেই তুলনায় কিন্তু এখন কৃষকও পর্যাপ্ত পরিমাণ পাট বোনারও একটা পরিকল্পনা নিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বীজ সম্পর্কে আমি গত দুদিন আগে একটা পাটের বীজ নিয়ে একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে প্রশিক্ষণ কেন্দ্রে, সেখানে আমরা পাট বিষয় নিয়ে অনেক কথাই শুনলাম, শুনে ভালো লাগলো। তো আশা করা যায় পাটের কোয়ালিটি এবং পাটের বীজ নিয়ে যে ভয় আমাদের বর্তমান সময় আছে, এই ভয়টা কেটে যাবে আশা করা যাচ্ছে। দীর্ঘ 5 থেকে 15 বছর আগে, দীর্ঘ 15 বছর আগে কিন্তু আমরা শুনেছি যে পাট নিয়ে গবেষণা আমাদের করছে, কিন্তু এখন বর্তমানে আমাদের কিন্তু এটা বাংলাদেশে খুবই মানে পাট নিয়ে যে ইনস্টিটিউট, যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা নিয়ে কিন্তু আর কল্পনা খুবই কম। তো এখন দেখা যাচ্ছে একটু পাটের বীজ নিয়ে কিন্তু কাজ করতেছে, যেটা শোনা যাচ্ছে। কারণ আমরা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার উপর নির্ভরশীল, পাটের বীজের জন্য কিন্তু নির্ভরশীল। প্রায় 100 কোটি টাকার পাটের বীজ নিয়ে আসতে হয় ইন্ডিয়া থেকে। তো আশা করা যাচ্ছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো প্রিয় দর্শক, তো আশা করা যাচ্ছে যদি সরাসরি পাট নেয় তাহলে পাটের দামটা হবে। তো বাংলাদেশে কোথায় কি অবস্থা, কি দামটা যাচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে আজকে 4900 হয়তো 50 টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম যাচ্ছে। তবে হান্নান ভাই দিয়েছে 4900 টাকা 1 মণ পাটের দাম। তো আমরা চাষকর বাজারে গতকালকে আপনাদের দেখিয়েছি যে 5000 টাকার সর্বোচ্চ, এবং অন্যান্য জায়গায় দামটা আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর বা অন্যান্য জায়গায় যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। তো ভাই, এই ছিল, যেহেতু পাট নাই আর কি বলবো। তো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কালকের ভিডিও আর আজকের কমেন্ট নিয়ে আমরা সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে অনেক তথ্য আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, আল্লাহ হাফেজ।